হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে রিভিউ করব আমি খাদানের তৃতীয় গান কিশোরী। গানটা ইদিকা পাল দেব রয়েছে, দেবদা। তো গানটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো গানটা সেটা নিয়ে কথা বলবো। দেখো, তো গানটা একটা রোম্যান্টিক সং, গানটা দারুণ হয়েছে। মানে গানের লিরিক্সের যদি কথা বলি, সজনী আইলো সজনী তোর সাথে ঘর করবো আহারে, কিশোরী কিশোরী তোকে না পাইলে আমি কি করি। গানের লিরিক্স সত্যি বলছি, গানটার লিরিক্স আমার দারুণ লেগেছে। এবং রথিজিৎ ভট্টাচার্য মানে বলা যেতে পারে বাংলার অনিরুদ্ধ, নাকি না কি বলবো, মানে বাংলার কি বলবো, এই লোকটা বাংলার থ্যানোস নাকি না। মানে কি সুন্দরভাবে গানটাকে প্রেজেন্ট করেছে লোকটা, সত্যি বলছি। আর অন্তরা মিত্রর গলাতে তোমার ইদিকা পাল, দারুণ লাগছে। এবং গানটা তোমরা যদি দেখো ব্যাকড্রপ, এটা কিন্তু আমাদের বোঝালো যে একটা গান শ্যুট করতে আমাদের রাশিয়া, ইউক্রেন, তোমার ওইদিকে আমেরিকা, অস্ট্রেলিয়া এসবে যাওয়ার দরকার নেই। বাংলাতে এত সুন্দর সুন্দর লোকেশন আছে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা লাইন আছে, মনে আছে? দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির, একটি ধানের ওপর একটি শিশির বিন্দু। এই কথাটা তোমাদের মনে আছে তো? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো রবীন্দ্রনাথ ঠাকুর তখনই বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের বাড়ির কাছে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আমরা সেখান থেকে যাচ্ছি কোথায়, বিদেশ যাচ্ছি। কেন ভাই, আমাদের বাড়ির কাছে যখন একটা এত সুন্দর লোকেশন আছে, আমরা কেন বিদেশে গিয়ে শ্যুটটা করব? তা মানে যারা বিদেশে গিয়ে শ্যুট করে সেই রকম এনার্জি দিতে পারে না গানে, দেবদা মানে পুরো খাদান টিম তাদেরকে একটা যোগ্য জবাব দিল বলা যেতে পারে। সত্যি বলছি, গানটা দেখার সময় ওটাই মনে এসেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইনটা, যে আমাদের বাংলার ব্যাকড্রপে যে এত সুন্দর একটা খাদান রয়েছে। খাদান মানে কয়লা খনি, কয়লা খনির মধ্যে এত সুন্দর একটা গান তৈরি হতে পারে, এটা খাদান টিম ছাড়া কারা ভেবেছিল বলতো যে এই রকম একটা জিনিস বাংলাতে সম্ভব, বাংলাতে পসিবল। সত্যি বলছি, খাদান টিম আমাদেরকে একটা নতুন কিছু দিতে চলেছে, এটা বুঝতে পারছি। এবং ইদিকা পালকে গানে দেখতে ভীষণ সুন্দর লাগছে, দেবদাকেও দেখতে ভীষণ সুন্দর লাগছে। এবং গানে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড ডান্সার আছে, ব্যাকগ্রাউন্ড যারা কোয়ার্টিস্ট রয়েছে, তাদেরও পারফরমেন্স মানে গানের মধ্যে বেশ বেশ ভালো। গানটা ইটসেলফ শুনতে ভালো লাগছে। একটা রোম্যান্টিক গান হিসেবে যতটুকু মেকার্সরা আমাদেরকে দিতে পারছে, প্রোভাইড করতে পারছে, ততটুকুই কিন্তু সলিড, মানে একটা সলিড কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে পারছে। ইভেন আমার এটা ভালো লাগলো যে খাদান মানে কয়লা খনির ব্যাকড্রপে এত সুন্দর যে লোকেশন। তোমরা গানটাকে যদি গানটা প্রথমে তোমরা অডিও ভার্সন শুনলেও তোমাদের ভালো লাগবে। ইভেন তোমরা অডিও ভার্সনটা ধরো অফ করে দিলে কোনো কারণে, ভিডিওটা দেখো জাস্ট, ওই লোকেশন অত সুন্দর। মানে খাদানের মধ্যে যে এরকমভাবে একটা গান শ্যুট করা যেতে পারে, সত্যি বলছি মানে খাদান টিম একটা নতুন নজির ক্রিয়েট করলো বলা যেতে পারে। আর কিশোরী গানটা রিলস তৈরি হবে, ভাইরাল হবে, কারণ গানটার সুর এত শ্রুতিমধুর একটা গান না, মানে গানটা শুনতে এতটাই ভালো লাগছে যে যখন ওই জায়গাটা আসছে, কিশোরী কিশোরী তোরে না তোকে না পাইলে আমি যে কি করি, ওই কিশোরী কিশোরী যে লাইনটা, যে কিশোরী কিশোরী যে শব্দটা যখন আসছে, ওই শব্দটা ইটসেলফ কানে শুনতে ভালো লাগছে, যেটা কিন্তু মানে আমার গানটা ভালো লেগেছে। ইটসেলফ খাদানের যে গানগুলো আসছে, গানগুলোর মধ্যে কিন্তু একটা এনার্জেটিক ব্যাপার আছে কিন্তু। এবং গানটাতে মানে যেরকম প্রত্যেকের কস্টিউম, যে তোমরা ব্যাকগ্রাউন্ড আর্টিস্টগুলো দেখো, গ্রাম বাংলার একটা কস্টিউম দেওয়া আছে, এমন না কিন্তু যে প্রচুর উগ্র মেকআপ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের করে দেওয়া হচ্ছে, একদমই না। একটা মানে রোম্যান্টিক গানে যে সাইডে যারা আছে তাদেরকে একটা গ্রামের মতনভাবে দেখানো হচ্ছে, যারা গ্রামের আদিবাসী টাইপের, মানে গ্রাম এরিয়ায় যারা থাকে তাদের যেরকম আদিবাসী টাইপের, সেখানেকার মতন কিন্তু করে দেওয়া হয়েছে। সত্যি বলছি মানে গানটা আমার দারুণ লেগেছে, দারুণ। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। না দেখে থাকলে প্লিজ গানটা আগে শুনে এসো, তোমাদের কিন্তু ভালো লাগবেই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।